প্রত্যেকের জীবনে মাই হচ্ছে প্রথম টিচার। আজকে টিচার্স ডেতে সমস্ত মাকেই আমি হ্যাপি টিচার্স ডে জানালাম। মাই হলো এমন প্রথম টিচার যে সবার আগে একটা সন্তানকে ABCD অ আ ক খ যেমন শেখায়, তার আভ্যন্তরীণ বাহ্যিক গঠনের প্রথম টিচারটিও মাই হয়। এবার দেখো মায়েদের কত দুর্ভাগ্য, সন্তান যদি খারাপ হয় সেটাও মায়ের দোষ হয়ে যায়। মা বাবাকে শুনতে হয় মা বাবার কি শিক্ষা, কিন্তু সবসময় দোষ বাবা মায়ের হয় না, সন্তানেরই হয়। আমরা খারাপ পথে গেছি, সেটা আমাদের ইচ্ছা, আমাদের বাবা মা বলে দেয়নি যে তুমি যাও, তুমি ওই খারাপ কাজটা করো। একটা সময় আসে সবার জীবনে যখন আমরা বাবা মাকে মনে করি যে বাবা মা তো কিছুই জানে না, তখনই আমরা আমাদের জীবনের সবচেয়ে ভুল ডিসিশনগুলো নিয়ে থাকি। আবার একটা এজের পর আমরা বুঝতে শিখি যে আমরা যা করেছি ভুল, বাবা মা যা বলতো সেটাই সঠিক। আর আমরা যখন প্রত্যেকে বাবা মা হই তখন আমরা বুঝতে পারি যে আমাদের মা যে কথাগুলো বলতো আমাদের মা বাবা, সেটা হচ্ছে ঠিক। কিন্তু বর্তমানে আমার আর আমার মায়ের সম্পর্কটা এখন এমন যে আমি টিচার, মা স্টুডেন্ট। হয়তো সবার জীবনে এরকম হয়, একটা টাইমের পর আমরা বাবা মায়ের টিচার হয়ে যাই, তারা আমাদের স্টুডেন্ট হয়ে যায়। কারণ একটা টাইমের পর আমরা গাইড করি তাদেরকে যাতে তারা ঠিকভাবে চলতে পারে, তাদের যেন কোনো অসুবিধা না হয়। মানে সমাজ যত এগোচ্ছে তার সাথে তাল মিলিয়ে যেন আমাদের বাবা মারাও চলতে পারে, কেউ যেন তাদেরকে বোকা না বানায়। কারণ তাদেরও তো বয়স হচ্ছে, বয়সের সাথে সাথে তারাও বাচ্চা হয়ে যায়। আর এইখানে দেখো আমি আমার মাকে শেখাচ্ছি মা কেমন করে খাওয়াতে হয়। যাই হোক, বড়ই হাস্যকর ব্যাপার, এমনি করে নয় অমনি করে। আসলে আমার দিম্মা ভীষণ ভালো খাওয়ায়, সেটাই মাকে বলছি। আমার দিম্মা এবারে এসছিল, কিন্তু দিম্মার হাতে খাওয়ার সুযোগ হয়নি। এইভাবে চলতে থাকে আমাদের দিনগুলো। বড় মিস করি মায়ের হাতে খাওয়া। আগে যখন অফিস করে এসে একদম টায়ার্ড হয়ে বিছানায় শুয়ে পড়তাম, মাই সেই ব্যক্তি ছিল যে ভাত মেখে একেবারে খাইয়ে মুখটি ধুয়েও শুইয়ে দিত। এটাই মেয়েদের জীবন। তারপর এই জিনিসগুলো আর হয় না, চাইলেও হয় না। মাঝে সাঝে যখন মায়ের সাথে দেখা হয় তখন হয়তো এই আবদারগুলো পূরণ হয়। যাই হোক, হ্যাপি টিচার্স ডে মা।